সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবুও আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। একই কথা কি সদ্য প্রয়াত কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরির ক্ষেত্রেও প্রযোজ্য? দেশের কমিউনিস্ট আন্দোলনে সীতারাম ইয়েচুরির চিন্তা কতটা সদর্থক ভূমিকা ছিল তাই নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বৌদ্ধিক চেতনায় মার্ক্সবাদী দর্শনে তার শ্রদ্ধাকে অস্বীকার করা যায় না। বৃহস্পতিবার মাসব্যাপী জীবন যুদ্ধের লড়াই চালিয়ে প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হয়েছিলেন সীতারাম ইয়েচুরি দুবার। 10 আগস্ট 2017 রাজ্যসভার বিদায়ী ভাষণে সীতারাম বলেছিলেন, আমি মাদ্রাজে তেলেগুভাষী এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছি। আমার ঠাকুরদা ছিলেন বিচারপতি। আমি স্কুলে পড়াশুনো করি হায়দ্রাবাদে। মুসলিম সংস্কৃতির শিক্ষা প্রতিষ্ঠানে আমার স্কুলের পড়াশুনো। আর যাকে বিয়ে করেছি তিনি হলেন সুফি সম্প্রদায়ের রাজস্থানের বাসিন্দা। তার উপাধি হলো চিস্তি। তার মা মহীশূরের রাজপুত। এক ব্রাহ্মণ পরিবারের ছেলে সুফি পরিবারের মেয়েকে বিয়ে করলো। আমার ছেলের পরিচয় কি হবে? সে কি মুসলিম নাকি হিন্দু? সে হলো ভারতীয়, এটাই তার পরিচয়। আমি আমার পরিবারের এই উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি। ধর্মনিরপেক্ষতার প্রতীক সীতারাম ইয়েচুরির পরিবার। আজ যখন নবান্নে 30 জনের হবু চিকিৎসকদের সঙ্গে সামান্য আলোচনায় অরাজি হলেন মুখ্যমন্ত্রী, তখন মনে পড়ে অতীতের এক ঘটনা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছেন সবে। জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তাদের নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে দাবি তোলেন, পরাজিত প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকার অধিকার নেই, তাকে ইস্তফা দিতে হবে। সবাই জড়ো হন ইন্দিরা গান্ধীর বাসভবনে। ইন্দিরা গান্ধী 5 জনকে ডাকেন আলোচনার জন্য। ইয়েচুরি বললেন, আমরা 500 জন এসেছি, 5 জন যাব না। ইন্দিরা গান্ধী নিজেই বেরিয়ে এলেন বাইরে। তার সামনে পদত্যাগের দাবি সনদ পড়া হলো। ইন্দিরা গান্ধী আচার্য পদে ইস্তফা দেন ছাত্রদের দাবি মতো। স্পষ্টভাষী অথচ মার্জিত কণ্ঠে প্রতিবাদ মুখর সীতারাম কোনোদিন কোনো কটু কথা প্রয়োগ করেননি। আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অশোক মিত্র বলেছিলেন, কমিউনিস্ট কখনো তথাকথিত ভদ্রলোক হয় না, কিন্তু সীতারাম ইয়েচুরি ছিলেন যথার্থ ভদ্রলোক। পেশায় ইঞ্জিনিয়ার, সীতারাম ছিলেন স্কুলের শেষ পরীক্ষায় দেশের মধ্যে প্রথম। স্নাতকোত্তর ক্ষেত্রেও জেএনইউ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। বাম ছাত্র রাজনীতির পথ ধরে 2015 থেকে আমৃত্যু ছিলেন সিপিআইএম দলের সর্বভারতীয় সম্পাদক। গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয়, তেমনি রামায়ণ মহাভারতের উদ্ধৃতি দিয়ে হিন্দুত্ববাদী শাসক দল বিজেপিকে নাস্তানাবুদ করতেন হাসতে হাসতে সীতারাম ইয়েচুরি। খেটে খাওয়া দেশের নাগরিক সংকট ও বিশ্ব আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে তার লেখনী ছিল যেমন তথ্য সমৃদ্ধ, তেমন ছিল তাতে সাহিত্য গুণ। বাম আন্দোলন ও সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হলো তার প্রয়াণে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার সংগ্রামেও তিনি ছিলেন প্রথম সারিতে। 72 বছরের জীবন পরিক্রমায় দুঃখ পেয়েছেন বারবার। 2021 সালে করোনায় মারা যায় তার বড় ছেলে। তিনি লিখেছিলেন, আমার বড় ছেলেকে হারিয়েছি। যারা আমাকে আশা দিয়েছিলেন, যারা চিকিৎসা করেছিলেন, সকলকে ধন্যবাদ। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী যারা আমাদের পাশে ছিলেন, তাদের সকলকেও ধন্যবাদ। 12 সেপ্টেম্বর প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি। নিজের মৃত্যুতেও তিনি একই কথা বলে গেলেন, নিঃশব্দে, নীরবে। आगे बढ़ते जाएंगे, तुम नहीं रहे इसका गम है, पर फिर भी लड़ते जाएंगे। लाल
जाएंगे लाल झंडा लेकर कांग्रेस आगे बढ़ते जाएंगे लाल झंडा लेकर कांग्रेस आगे बढ़ते जाएंगे রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।